নমস্কার বন্ধুরা, কুকিজ দিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কাতলা মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি তাওয়াটাকে অল্প তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটাকে, তারপরে মাছগুলোকে এমনি করে সাজিয়ে দিচ্ছি। এটা খুব অল্প একটু ভাজবো, মানে খালি দু পিঠ নাড়াচাড়া করব। মাছটা এখানে আমি হালকা করে ভাজতে বসিয়েছি। এবার আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি এখানে কিছু সামগ্রী নিয়েছি। তার মধ্যে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, কিছু কাজু বাদাম, কিছু নারকেলের কুচি, আর কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা স্বাদ অনুযায়ী আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন। আমি এইরকম প্রায় 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা এবার আমি একটা মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট বানাবো। মাছটা আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে এই কড়াতে এইভাবে আগে সাজিয়ে নেব। খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে এবং খেতেও বেশ সুস্বাদু। একঘেয়ে কাতলা মাছের ঝোল খেতে খেতে যখন একদম ভালো লাগবে না, তখন এইভাবে একটু অন্যরকমভাবে রান্না করলে আমার মনে হয় বেশ ভালো খাওয়া যায়। এইভাবে সাজিয়ে নিলাম। এরপরে এই যে আমি পেস্টটা করে রেখেছি, এই পেস্টটা এখানে দিয়ে দেব। পেস্টটা আমি সবটাই দিয়ে দেব। দিয়ে সবগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি একদম সমস্ত বাটনাটা এর মধ্যে সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ দেব। ওপর থেকে ছড়িয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আমি যখন পেস্টটা তৈরি করেছি তখন ওর মধ্যে খানিকটা চিনি দিয়ে দিয়েছি। যে যেমন মিষ্টি খায় সেই রকম একটু মিষ্টি মিষ্টি হলে এটা খেতে খুব ভালো লাগে। এবার আমি এখানে দেব খানিকটা কাঁচা তেল, সর্ষের তেল একটু ওপর থেকে ছড়িয়ে দেব। এবার দেব ধনেপাতা, আর দেব মিক্সির জারটা ধুয়ে খানিকটা জল। আমার প্রিপারেশনটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ঢেকে একদম সিমে আমি এটা বসিয়ে দেব। মিনিট 15 মতন মাছটা একটু সেদ্ধ হতে যেটুকু সময় লাগবে, মিনিট 15 মতন মাছটা সেদ্ধ হলেই হয়ে যাবে, কেন আমি অল্প ভেজে নিয়েছি। এবার এটাকে আমি একদম ভালো করে ঢেকে বসিয়ে দেবো। এটা দিলে হবে না, এরকমভাবে একদম ভালো করে ঢেকে দেবো। ঢাকাটা খুলে আমি একটুখানি হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। এটা একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। মাছটা আমি সার্ভিং বোলে দিয়ে দিলাম। এবার এটা গরম ভাতের সাথে এই মাছটা খুব ভালো খাওয়া যাবে। একবার ট্রাই করে দেখুন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।